মেথি মালাই চিকেন এত টেস্টি খেতে যে কি বলবো। না না, কোনো ধাবা বা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আনার প্রয়োজন নেই, খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় এই ধাবা স্টাইল মেথি মালাই চিকেন। চলো তাহলে বানানো শুরু করি। আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে 100 গ্রাম টক দই, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এবার হোয়াইট গ্রেভির জন্য 50 গ্রাম কাজু বাদাম একটু উষ্ণ গরম জল দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নেব। এবার এক আঁটি মেথি শাকের শুধু পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নেব। খুব মিহি করে কাটার প্রয়োজন নেই। মরশুমি মেথি শাক দিয়ে মেথি পরাঠা, মেথি চিকেন, মেথি মুঠিয়া, আবার বেগুন ভাজা আর মেথি শাক দিয়ে গরম গরম ভাত, এই সব কিছুই জাস্ট জমে যায়, তাই না? এই দেখো মেথি শাকগুলো সব কেটে নিলাম, আর কেটে নিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এবার কড়াইতে জল গরম করে কেটে রাখা পেঁয়াজগুলো আর কাজু বাদাম একসাথে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে একটু ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার 1 চামচ বাটার আর একটু সাদা তেল গরম করে কেটে রাখা মেথি শাকগুলো 5 থেকে 6 মিনিট পর্যন্ত আঁচ কমিয়ে ভালো করে ভেজে নেব। এতে শাকের তেতো ভাবটাও আর থাকবে না, আর টেস্টও অনেক মাত্রায় বেড়ে যাবে। এই এতগুলো শাক ভাজার পর একটুখানি হয়ে যাবে। এই দেখো শাক ভাজাটা ঠিক এরকম হবে। এবার রান্নার মূল পর্ব। কড়াইতে 4 চামচ বাটার আর 1 চামচ তেল গরম করে দুটো ছোট এলাচ ফোড়ন দেব। এলাচটা একটু ফাটিয়ে দিলে সেটার গন্ধ আরও বেশি হয়। তারপর ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। ঢেকে দিলে ভাপে চিকেনটা ভাজা না হয়ে এর থেকে জল বেরিয়ে যাবে। এর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিন্তু দেব না, এটা একদম সাদা সাদা হবে। তাই কাঁচা লঙ্কাগুলোও কিন্তু কুচি করে দিয়েছি। বেটে দিলে গ্রেভির রঙটা সবুজ হয়ে যাবে। এবার এই চিকেনের মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে পেঁয়াজ আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কষাতে থাকবো। কষানোর মাঝে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ম্যারিনেট করা চিকেনের অবশিষ্ট মশলাটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। তারপর যদি মনে হয় আরেকটু জল লাগবে সেটাও দেওয়া যেতে পারে, তবে এটা খুব বেশি পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না। সব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট সিদ্ধ করব। 15 মিনিট পর ঢাকনা খুলে স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে দেব। ম্যারিনেট করার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই একটু বুঝে দ্বিতীয়বার নুন দিতে হবে, না হলে কেলুর গিফতি হয়ে যাবে। এবার ভেজে রাখা মেথি শাকগুলো চিকেনের গ্রেভির ওপর ছড়িয়ে দিয়ে সব ভালো করে মিশিয়ে দেব। একটা সুন্দর গন্ধ বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। তারপর আবারও 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। এক্ষেত্রে সাদা গোলমরিচ না থাকলে কালো গোলমরিচও দেওয়া যেতে পারে। রান্না মোটামুটি হয়ে এসেছে। এবার 4 থেকে 5 চামচ ফ্রেশ ক্রিম আর কিছুটা কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে মিশিয়ে দেব। ফ্রেশ মেথি পাতা আর কসুরি মেথির একটু স্ট্রং ফ্লেভার
এই মালাই একদম ব্যালেন্স করে দেয়। আর শেষে দেব 1 চামচ চিনি। এই যেন সব রান্নার মধ্যমণি। নান বা রুটির সাথে খাওয়ার জন্য মুঘল ঘরানার অতি জনপ্রিয় মেথি মালাই চিকেন একদম তৈরি। তাহলে আজকের এই স্পেশাল রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কোনো এক স্পেশাল দিনে বানিয়েই ফেলো, আর প্রিয়জনদেরও চমকে দাও। নিজের হাতে বানিয়ে খাওয়ানোর যে অনেক আনন্দ, অনেক তৃপ্তি। আজ তাহলে আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।